নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র NE24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বরাকপাড় এলাকার বেরেঙ্গা চতুর্থ খণ্ডের পূর্ব শিলচর হাই স্কুলের দুরবস্থা নিয়ে সরব হলেন অভিভাবক সহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা। একদিকে যেমন স্কুলের নোংরা পরিবেশ, অন্যদিকে লাটে উঠেছে পড়াশোনা। অভিভাবক ও পরিচালন কমিটির সদস্যরা জানান, স্কুলের স্মার্ট ক্লাস থেকে শুরু করে প্রতিটি ক্লাস ও শৌচাগারের নেই স্বচ্ছতা। অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে স্কুলে। আর স্কুলের প্রধান শিক্ষক কুতুবউদ্দিন লস্কর ব্যস্ত রয়েছেন বিভিন্ন তহবিলের টাকা আত্মসাৎ করতে। স্থানীয় বাসিন্দা শাহিদা ইয়াসমিন বরগুইয়া জানান, তাকে অন্ধকারে রেখে তার কোনো মতামত না নিয়ে স্কুলের একাডেমিক কমিটির সদস্য করা হয়েছে। তাকে শুধু সদস্য করা হয়নি, বিভিন্ন সময় তার স্বাক্ষর জাল করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা নজমুল ইসলাম লস্কর। তিনিও জানান, তাকে একাডেমিক কমিটির সভাপতি করা হয়েছে, অথচ তিনি বিষয়টি জানেনই না। বিভিন্ন প্রসিডিং এ তার স্বাক্ষর জাল করা হয়েছে। এদিকে অভিভাবক মনোয়ার হোসেন লস্কর জানান, বৃহত্তর বেরেঙ্গা এলাকার একমাত্র হাই স্কুল হল এটি। 250-র ওপরে পড়ুয়া রয়েছেন এই স্কুলে। বর্তমানে স্কুলে কোনো শিক্ষার পরিবেশ নেই। 2022 সালে চুপিসারে একাডেমিক কমিটি গঠনের বিষয়টি নজরে আসতে তিনি সরব হন। এছাড়া স্কুলের শৈক্ষিক পরিবেশ ও পরিকাঠামোর দুরবস্থা নিয়ে সরব হয়েছেন। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষ কেউ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বিভিন্ন নথিপত্র তুলে ধরে দুর্নীতির নানা তথ্যের কথা জানানো মনোয়ার হোসেন। এসব দুর্নীতির তদন্ত সহ বিহিত ব্যবস্থা নেওয়া ও স্কুলের শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনতে জেলা শাসকের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে স্কুল পরিচালনা কমিটির সদস্য রুবেল হোসেন মজুমদার স্কুলে সংগঠিত হওয়া বিভিন্ন দুর্নীতির তথ্য তুলে ধরে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে NE24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। আমার নাম মনোয়ার হোসেন। আজকে পূর্ব শিলচর হাই স্কুল বেরেঙ্গা চতুর্থ খণ্ড এই স্কুল নিয়ে বিগত 7-8 মাস থেকে আমি কিছু একাডেমিকলি তদন্ত চালাইয়াছি। আর কারণটা হইল গিয়ে একাডেমিকলি কোনো উন্নত নাই স্কুলটার মাঝে। এর কারণটা কিতা, যেহেতু গভর্নমেন্টের সমস্ত কিছু ফান্ডসগুলো প্রোভাইড করা হওয়ার আমার জানা মতো আমার ফাইন্ডিংস এবার হয়েছে। আর সবথেকে বড় কথা হইল গিয়া আমরা সারাউন্ডিং বেরেঙ্গা পার্ট 4-এর মধ্যে শুধু একমাত্র হাই স্কুল যেটার হাই এনরোলমেন্ট আছে অলমোস্ট 280টা ছাত্র এবং 15-16 জন টিচার আছেন। আর আমরা অনুমানিক 4,000 ফ্যামিলি আশেপাশে বসবাস করি। আমরা বাচ্চাইন্তর 270-80টা বাচ্চাইন্তর একাডেমিক লাইফটা পুরা ইজ ইন ডেঞ্জার কইম আমি। এর কারণ হইল গিয়া আমার ফাইন্ডিংসও বাইরে আই গেছে। গত 2 বছর থেকে যে SMDCটা একটি কমিটি আছে, এই কমিটিটা স্কুলের কিতা ফান্ডস আর কিতা ইনফ্রাস্ট্রাকচারর তারা মিটিংসও বয়, কিন্তু তারা জানে না। হ্যাঁ, তারা জানে না কারণ হেডমাস্টার কুতুবউদ্দিন লস্কর তারা অবগত করাইন না। আপনি জানতে পাইছেন এই যে আমার দাদা নজমুল এবং ডেইজি তারা নামটারে মিসইউজ করা হয়েছে একাডেমিক কমিটির মধ্যে, যেহেতু তারা এই উপস্থিত আসলা না, একটা ফেক একাডেমিক কমিটি বানানো হয়েছে। এরপরে আমি তারা স্কুলের প্রসিডিং বুকটা আমি উঠাইয়া নিয়ে আইলাম। আনিয়ে আমি প্রেসিডেন্টের কাছে আমি নোটিফিকেশন দিছি যে আমি প্রসিডিং বুকটা আনছি। আনার পরে এটা স্টাডি করে দেখছি আমি, এটার মধ্যে আপনি বহুত ইনকমপ্লিট মিটিংস পাইবা প্রথমত। এরপরে প্রত্যেকটা মিটিংও 1-2টা বাদে কোনো ধরনের ফান্ড ডিসক্লোজ করা হয়েছে না, যে এই আমরা কোন হেডে কত টাকা হইল এবং কীভাবে খরচ করা হইল। পাঁচটা এই প্রসিডিং বুকটা ম্যানিপুলেট করা। আপনি দেখে নেন প্রসিডিং বুকের পেজটা ছাড়া, অর্থাৎ এই মাসে মিটিং হয়েছে, এই মাসের জায়গাটা খালি রাখা হয়েছে, এই মাসে আবার শুরু হয়েছে, ফরে করা হইতো। এরপরে আমার ফাইন্ডিংসও বাইর হয়েছে ডুপ্লিকেট সিগনেচার প্রচুর। আমি ডিপার্টমেন্টের কাছে আমি এবং দাবি জানাই এই স্কুলের হেডমাস্টারের উপরে আর এই ধরনের দুর্নীতির উপরে একটা তদন্ত করা হোক। আমি নিজেও কইরাম না যে তাই কিতা করছে, এটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হোক। তারপরে আমার কাছে বহুত কিছু তথ্যও রয়ে গেছে, যেমন ধরুন লাস্ট 2 বছরের ভিতরে যে ফান্ডসগুলো আসলো, ব্যাংক স্টেটমেন্ট আছে 3 বছরের, আনুমানিক 12 লক্ষ টাকা এক্সক্লুডিং বর্তমানে একটা সায়েন্স ল্যাব বানানি চলে, এটা ছাড়িয়া 12 লক্ষ টাকা আশেপাশে স্কুল আইছে। এইগুলার ডকুমেন্টস আমি ভেরিফিকেশনে গিয়া দেখছি। আমরা একটা ট্যাক্স ইনভয়েস আছে, 4-5টা ট্যাক্স ইনভয়েস যেটা ডুপ্লিকেট বানানি।
এই যে ট্যাক্স টেলির জিএসটি ইনভয়েস, আপনারা নিশ্চয়ই জানেন জিএসটি ইনভয়েসগুলা সিরিয়াল ওয়াইজ যায়, ইনভয়েস নাম্বার সিরিয়াল ওয়াইজ যায়, ব্যাক টু ব্যাক। এটা সিরিয়াল ওয়াইজের কোনো সিরিয়াল নাই, জিএসটি ক্লাসিফাইড করা নাই, HSN কোড কিতার মাধ্যমে কিনা হয়েছে। মনে করেন এটা জিএসটি ক্যাটাগরি করা হয়েছে 12%, নিচে গিয়া দেখানি হয়েছে স্টেট 12% এনাদার সেন্ট্রাল 12%। কীভাবে বইটা ভ্যালিড? এটা টোটালি ফেক ট্যাক্স ইনভয়েস বানাইয়া আমরা এগুলা অরিজিনাল রাখছি, আমরা হায়ার অথরিটি জমা দিব। আর আমি বিশেষ করিয়া হইয়ার স্কুলের টোটালি কোনো জাতির শৈক্ষিক পরিবেশ নাই, একাডেমিক গ্রোথ নাই, ওভারঅল ডেভেলপমেন্ট ওরই না। এর মূল কারণটা হয়ে গেছে আমার ফাইন্ডিংসে গিয়া দেখছি যে একজন ইনস্টিটিউট অফ দ্য হেড যদি তার চিন্তাধারা যদি ভালো থাকে না, একাডেমিলি উন্নত না করা, তাইলে স্কুলটা উন্নত কীভাবে হইব? বাকি যারা ফাউন্ডার টিচার্স আছেন তারা তো কষ্ট করিয়া যেতরা। আজকে আমি দাবি জানাই হায়ার অথরিটির মাঝে তার উপরে একটা তদন্ত বোয়া নিয়োগ, একটা কমিশন বোয়াইয়া এটা রিপোর্টটা যোগ। আর বেলির সব ডকুমেন্ট আছে আমার কাছে, যেটা অনৈতিকতা এবং জালসারি আমার কাছে ধরা পড়ছে। আমার শুধু ওটাও দাবি যে এটার উপরে একটা তদন্ত হেডমাস্টার কুতুবুদ্দিন লস্কর। আচ্ছা, আমি পূর্ব শিলচর হাই স্কুলের প্রধান শিক্ষক কুতুবুদ্দিন লস্করের এগেনস্টে এই এলিগেশন করতে চাই, মানে কমপ্লেইনটা দিতে চাই যে উনি আমার নামটা মিসইউজ করছেন। আজকে বিগত 2-3 বছর ধরে উনি একাডেমিক কমিটি বানিয়ে, যেহেতু আমি শিলচরে নেই, আমি কর্মসূত্রে হোজাইতেছিলাম, কিন্তু উনি আমার সাইনটা নকল করে বারবার ইউজ করেছেন নানান ধরনের ফান্ডে অন্য জায়গায়। এই কমিটির যেহেতু আমার অ্যাবসেন্টে, আমার কনসার্নে আমি নিজেই জানি না, উনি আমার নামটা ব্যবহার করে অনেক কাজকর্ম করেছেন। আর স্কুলের পড়াশোনা লাটে, এই স্কুলে কোন পড়াশোনা বলতে কিছুই নেই। একাডেমিক কমিটি বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন একজনকে, উনি নিজেই জানেন না উনি একাডেমিক কমিটির প্রেসিডেন্ট। আমি নিজে জানি না যে আমি এই কমিটির একজন মেম্বার বলে। স্কুলে খবর নিয়ে দেখা গেল স্কুলের রেজাল্টও একদম অনেক খারাপ। প্রায় লাস্ট ইয়ারের রেজাল্টে 68 স্টুডেন্টের মধ্যে 36 কোনো মতে পাস করেছে। অ্যাপ্রক্সিমেট 10 থেকে 11 জন হবে সেকেন্ড ডিভিশন, কোনো ফার্স্ট ডিভিশন নেই স্কুলে। তারপর স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা একদম, আপনি যখন যাবেন স্কুলে কভারেজ করবেন নিশ্চয় দেখতে পাবেন। তো আমি এগুলার এগেনস্টে মানে ইনভেস্টিগেশন চাই। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে সেটাই আবেদন যে পূর্ব শিলচর হাই স্কুলে একটা স্ট্রং কমিটি বানিয়ে যেহেতু ইনভেস্টিগেশন করা হোক এবং স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক এগেনস্ট কুতুবুদ্দিন লস্কর।